হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে আরও একটা মেকআপ লুক শেয়ার করব। তো চলো আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ডিটেলসে মেকআপ লুকটা শেয়ার করি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই মুখটা একদম ক্লিনিং করে একদম ময়শ্চারাইজিং করে নিয়েছি, আর তারপরেই দেখো আজকে এখানে সিসি ক্রিম ইউজ করছি। আজকে কিন্তু কোনো রকমের ফাউন্ডেশন ইউজ করছি না, চাইলে একটা হেভি ফাউন্ডেশন ইউজ করতে পারতাম। আমি তোমাদের এটাই দেখাতে চাইছি যে সিসি ক্রিম দিয়েও কিন্তু খুব ভালো একটা কভারেজ আছে ফাউন্ডেশনের। আমি কিন্তু নর্মালি আগে সিসি ক্রিমই সবসময় ইউজ করতাম। মেকআপ বলতে এক বিয়েবাড়ি যাওয়ার টাইমে করতাম, আর তখনই সিসি ক্রিম ইউজ করতাম, কোনো রকমের ফাউন্ডেশন ইউজ করতাম না। তারপরে আস্তে আস্তে এখন মেকআপের সম্বন্ধে অনেক কিছু জানতে জানতে বিভিন্ন ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করে দেখেছি। তো দেখো সিসি ক্রিমের ওপরে আমি এখানে একটা প্যান স্টিক ইউজ করে নিচ্ছি। এটা হুডা বিউটির একটা প্যান স্টিক। তো এটা আমার আগে খুব কাজে আসতো, যখন আমি আগে মেকআপের কাজবাজ করতাম তখন, এবং নিজেও অনেকবার ইউজ করেছি। এখন আর জেনারেলি এত হেভি মেকআপ করা হয় না, একদম ন্যাচারালের মধ্যে মেকআপ করার চেষ্টা করি, তার জন্য এইসব আর ইউজ করা হয় না। এটা একটা ক্রিম কন্ট্রোলার, যেটা আমার মেকআপের কাজে লাগতো। তো এখন আমার আর এইসব দিয়ে কন্ট্রোল করি না, মানে ক্রিম কন্ট্রোল আমার খুব একটা পছন্দ না আগাগোড়া কোনো দিনই। এখন আমি শুধু ব্রাশ কন্ট্রোলটাই করি। তো আজকে ভাবলাম মুখে একটু ভালো হেভি একটা লুক ক্রিয়েট করি, তার জন্য দেখো এখানে ক্রিম কন্ট্রোলটা দিয়ে ওর দুপাশের গালে এবং নাকের সাইডটা ভালোভাবে কন্ট্রোল করে নিলাম। এখন সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে এই যে কপালটা ওর বেশ বড়, আমার যেহেতু কপালে কখনোই কন্ট্রোল করতে হয় না, কারণ আমার কপালটা খুবই ছোট, তোর কপালটা বেশ বড় ছিল, তোর কপালের ওপরটাও কন্ট্রোল করে দিলাম। তো চলো এই যে কন্ট্রোল করা কমপ্লিট, আর এখন ভালো করে পাউডার দিয়ে আমি সেট করে দিচ্ছি। এখানে আমি ল্যাকমো 925-এর যে কম্প্যাক্টটা রয়েছে সেটা ইউজ করছি। খুবই ভালো একটা ম্যাট ফিনিশ দেয়, দারুণ একটা ন্যাচারাল লুক দেয়। এছাড়া তোমরা ল্যাকমি, হুডা বিউটি, ফিটমি বিভিন্ন ব্র্যান্ডের কম্প্যাক্ট আছে, ইউজ করে দেখতে পারো। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এছাড়া ফিটমিটাও খুব ভালো। এই দুটো ব্র্যান্ড আমার বেস্ট লেগেছে এতগুলো ইউজ করার পরে। আমি এখন ওর আই মেকআপটা করবো। তো আমি একটা সুগারের আই শ্যাডো প্যালেট থেকে দেখো ওর আই লাইনটা ক্রিজ করে নিচ্ছি। ওর আজকে একটা গ্লসি আই লুক দেবো। ও যে আজকে শাড়িটা পরবে সেটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনে। তো চলো ডার্ক ব্লু কম্বিনেশনে ছিল, বাট আমার কাছে ডার্ক ব্লু কম্বিনেশনের থেকে লাইট ব্লু কম্বিনেশনটাই আইশ্যাডোতে বেশি ভালো লাগছিলো। তো দেখো আমি পুরোটাই ক্রিয়েট করছি। প্রথমে পিঙ্ক দিয়ে ওর কিস লাইনটা ক্রিয়েট করে নিলাম, আর তারপরে ব্লুটা দিয়ে লোয়ার লাইনটাই দিলাম, আর মিডিলে একটু হালকা শিমারি একটা শ্যাডো দেবো পিঙ্ক কালারেরই। তো চলো এইভাবে আমি ওর আই মেকআপটা ফিনিশ করছি। তোমরা দেখো, আই হোপ তোমরা বুঝতে পারছো কীভাবে আই মেকআপটা আমি কমপ্লিট করলাম। তারপর আইশ্যাডো প্যালেট দিয়ে একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে দেখো আমি ওর কন্ট্রোলটা আবার ব্রাশ কন্ট্রোলের মতন করে আমি এখানটায় দিয়ে নিচ্ছি, আর তারপর একটা ব্রাশ দিয়ে সেই কন্ট্রোল যেটা করেছিলাম সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আমি কিন্তু বেশিরভাগ আইশ্যাডো প্যালেটে ব্রাউন কালার দিয়েই কিন্তু ব্রাশ কন্ট্রোলটা করে থাকি, আমার বেশ ভালো লাগে আর খুব দারুণ একটা ফিনিশ দেয়। আর তারপর পিঙ্ক কালারের আইশ্যাডো দিয়ে দেখো ওর লোয়ার লাইনটাও একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছি, এতে করে চোখগুলো অনেকটা বড় বড় লাগবে আর অনেকটা সুন্দর লাগবে। আর ওর না কখনো এটাতে অভ্যাস নেই, তো তার জন্য বারবার ওর চোখ থেকে জল চলে আসছিলো। তো বেশ অনেকক্ষণ ট্রাই করার পর ফাইনালি তারপরে গিয়ে ওকে আমি আইশ্যাডোটা দিতে পেরেছিলাম। আইশ্যাডো দেওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি বেশ মোটা করে আজকে ওর চোখে কাজলটা দিয়ে দিচ্ছি। যেহেতু শাড়ি পরবে আমি চাইছি চোখটা একটু বড় রাখতে। নর্মালি ওর চোখটা খুবই সুন্দর, তাছাড়াও ভাবছিলাম পুরো চোখটা একটু বড় করে এঁকে দেবো যাতে করে দেখতে আরো বেশি সুন্দর লাগে। প্রথমে কাজলটা দিয়ে তারপর একটা ব্রাশ দিয়ে কাজলটাকে মাস্ক করে দিলাম যাতে করে চোখগুলো একটু বড় বড় লাগে। তারপর যেখানে যেখানে গ্যাপ ছিল সেখানে আমি কাজল দিয়ে আবার ফিল করে দিলাম, আর তারপরে আমি চোখে দেখো কোনা দুটো টেনে নিয়ে তারপরে আইলাইনারটা দিচ্ছি। দুটো চোখে সেম ভাবে আমি আইলাইনারটা দিয়ে নেব। আইলাইনারটা যতক্ষণ ড্রাই হচ্ছে ততক্ষণ দেখো আমি একটা পিঙ্ক কালারের ব্লাশার দিয়ে ওর দুটো গালে ব্লাশিং করে দিচ্ছি, যেটা আমার খুবই ভালো লাগে। আর এখন দেখো যে আইলাইনারটা আমি আপার লাইনে দিয়েছিলাম সেম ভাবেই আমি লোয়ার লাইনের সাথে আপার লাইনের যে কোনাটা রেখেছিলাম সেটাকে মানে মিশিয়ে দিলাম, আর কোনা দুটোকে খুব সুন্দরভাবে একদম তীক্ষ্ণ করে দিলাম যাতে করে চোখগুলো দেখতে অনেকটা বড় বড় আর সুন্দর লাগে। তো নর্মালি কিন্তু আমি এরকমভাবে খুব হেভি মেকআপ না করলে আইটা করি না,
তো যেহেতু আজকে ওর মেকআপটা খুব হেভি ছিল আর শাড়ি ক্যারি করবে, তার জন্য আই মেকআপটা এরকম লিখেছি। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো ও ছোটো মানুষ, তো চাইলে আর একটু সিম্পল লুকও রাখতে পারতাম, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু আই মেকআপটা একটু চড়া রেখেছি। আর মেকআপের মেইন পার্ট হচ্ছে আই আর লিপস, এই দুটো সুন্দর হলে অটোমেটিক মেকআপটাও সুন্দর হয়ে যায়। এখন ও বলেছে একদম সামনে থেকে মিডিল থেকে সীতা করে একটা হেয়ার স্টাইল করবে, তো চলো ওকে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিই। প্রথমে পেছনে একটা বান করে নিয়েছি আর তারপরে ওপরে একটা পাপ করব, তার জন্য এরকম সামনে থেকে চুল নিয়ে চুলটাকে স্মাচ করে এরকমভাবে বড় করে দিচ্ছি, মানে ফুলিয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে ওই চুলটা দিয়ে সমানভাবে চারিদিক থেকে নিয়ে তারপরে ওটাকে সেট করে নেব। আর তারপরে সামনে চুলটা কি করছি সেটা তোমরা দেখতে থাকো। পেছনের পাপটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখন সামনের চুলটা আমি সেমভাবে স্মাচ করে ফুলিয়ে নিচ্ছি আর তারপরে দুই পাশ থেকে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফুলিয়ে দুই সাইডের চুলটাই লক করে নেব। তো চলো দুই সাইডের চুলটা বেঁধে নিয়ে তারপর তোমাদের ফাইনালি দেখাচ্ছি। ফাইনালি এখানে দেখুন আমার মেকআপ করা, শাড়ি পরানো, জুয়েলারি এবং হেয়ার পুরো ডান হয়ে গেছে। পেছনে খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে খোপা রেখেছি আর তার সাথে তো শাড়িটাও আট করে পরিয়েছে, তোমাদের ফাইনালি আমি দেখিয়ে দেবো। হাইলাইটারটা সবার লাস্টে দিচ্ছি যাতে করে গ্লোটা বেশিক্ষণ পর্যন্ত থাকে। আর তারপর ছোট্ট একটা লাল টিপ পরিয়ে দিলাম, এতে করে মুখটা অনেক সুন্দর লাগছে। আর একটা পিঙ্ক কালার লিপস্টিক পরিয়েছি, যেটা আমি তোমাদের তখন বলতে ভুলে গেছিলাম। আর তার উপর থেকে একটু লিপ লাইনার দিয়ে দিয়েছি। আর দেখো খোপাটা একদম সিম্পলের মধ্যে ছোট্টর মধ্যে করেছি। কেমন লাগলো ওভারঅল মেকআপটা অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।